আসসালামু আলাইকুম। শুরু করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে। আসলে কয়দিন যাবৎ যে আর কি মাথার উপর এতটা টেনশন, এতটা দুশ্চিন্তা, এজন্য ভালোভাবে ব্লগগুলো দিতে পারছি না। তো আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং আমার পেজটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন। তো এই তো চলে আসছি রাজশাহী ভাইরাল সেই সুন্দর জায়গায় আর কি পদ্মা নদীর ধারে আলুপট্টিতে। এর লোকেশন হচ্ছে আলুপট্টি, ঠিক আছে? তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে ব্লিসিং। তো আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু মাঝে, মাঝে এখানে আসি কারণ এখানকার পরিবেশ এবং এখানকার খাবারগুলো কিন্তু একদম অতুলনীয়। তো দেখেন এই রেস্টুরেন্টটা কিন্তু এতটা সুন্দর, একদম মনোমুগ্ধকর, মানে এক কথায় বলে প্রকাশ করতে পারবো না। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন না কেন, অবশ্যই কিন্তু রাজশাহীতে আসলে আলুপট্টিতে আসবেন এবং ব্লিসিং এই রেস্টুরেন্টে আসবেন। কারণ এখানকার খাবার কিন্তু গরম, গরম সার্ভ করা হয় এবং কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, আর আপনাদের অনেক ভালো লাগবে। কারণ চারিদিকে কিন্তু অনেক লাইটিং আর অনেক সুন্দর পরিবেশ। তো অবশ্যই কিন্তু সকালের একটা পরিবেশ, বিকেলের একটা পরিবেশ এবং রাতের পরিবেশ, ৩ পরিবেশ কিন্তু আলাদা, একদম বিভিন্ন, ঠিক আছে? তো দেখেন চারিদিকে কিন্তু লাইটিং এবং অনেক আর কি মানুষজন আসছে। তো এখানে কিন্তু সত্যি গরম, গরম সব খাবার সার্ভ করা হয়। আপনারা মেনু দেখে অবশ্যই কিন্তু সেটা আপনাদের পছন্দ মতো অনুযায়ী আপনারা খাবার অর্ডার করতে পারবেন। তো আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ দেখেন এই রেস্টুরেন্টটা কিন্তু একদম অন্য রেস্টুরেন্টের থেকে একদম আলাদা। আর আমার কিন্তু অনেক ভালো লাগে। তো সেজন্য মনে করলাম যে আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই কিন্তু আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টে আসবেন। আলুপট্টি ব্লিসিং, ব্লিসিং। তো অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আগামীতে সুন্দর, সুন্দর ব্লগগুলো আমি আমার চ্যানেলে বা পেজে দিতে পারি। তো দেখেন রাতের আকাশে যে সুন্দর চাঁদ, তো সবকিছু মিলে আর কি এত সুন্দর ভালো লাগাগুলো। তো সেজন্য মনে করলাম যে আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং তো অবশ্যই কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর এবং আপনারা চাইলে কিন্তু এখানে অনেক রকম খাবার আর কি মেনু কার্ড দেখে অর্ডার করতে পারেন। তো আমার আসলে কফিটা অনেক প্রিয়। তো সেজন্য আমি কফি অর্ডার করেছি। তো আসলে দেখেন এখানে কিন্তু ছবি তোলার মতো সুন্দর, সুন্দর স্পেস আছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে সব রকম কিন্তু আর কি বার্থডে বলেন বা এমনি কোনো অনুষ্ঠানও কিন্তু আপনারা ইচ্ছা করলে আর কি এখানে করতে পারেন। তো এই দেখেন আমি কফি নিয়েছি। তো আমার কিন্তু কফি অনেক, অনেক ফেভারিট। তো মেনু কার্ড দেখে কফি চয়েস করেছি। তো অবশ্যই কিন্তু মেনু কার্ডে অনেক, অনেক খাবার দেওয়া আছে, অনেক, অনেক খাবারের লিস্ট দেওয়া আছে। আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। তো আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্টস করবেন। আমার চ্যানেলটাকে, পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে অনেকক্ষণ ছিলাম এবং ভিডিওটা কিন্তু অনেক, অনেক আরও সুন্দর হতো। কারণ আমি সবকিছু কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। কারণ আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য আর কি আ আ যতটুকুন পেরেছি ততটুকুনই দিয়েছি। আসলে কিন্তু সবথেকে বেশি সুন্দর আর কি লাইটিংগুলো। কারণ লাইটিংগুলো যে এতটা সুন্দর, একদম মনোমুগ্ধকর। আর বিশেষ করে রাত্রের বেলাতে বেশি সুন্দর লাগে, বিকালবেলা বেশি সুন্দর লাগে। তো এই মুহূর্তটা যে এত সুন্দর, মানে এক কথায় বলে প্রকাশ করতে পারব না। আপনারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন, ঠিক আছে? তো আমার ভিডিওটা অলরেডি অনেক বড়ই হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু সুন্দর, সুন্দর এখানে ভিডিও করেছি, ছবি তুলেছি এবং অনেকক্ষণ ছিলাম এবং আমার এতটা ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে আর কি আমি ভিডিওটা কিন্তু পুরোপুরি আরও অনেক বড় করে দিই। কিন্তু আসলে বেশি বড় করলে তো আর কি ভালো লাগবে না। তো সেজন্য আর কি অনেক কিছু কেটে বাদ দিয়ে ছোট করেছি। তো অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর, সুন্দর ভিডিওগুলো আমি আমার আমার পেজে এবং চ্যানেলে দিতে পারি। তো আসলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর, সুন্দর ভিডিওগুলো আমি দিতে পারি। ঠিক আছে? তো আসলে বললামই তো যে কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ ছিলাম এবং সব মিলে আর কি মাথার উপর অনেক রকম চাপ, টেনশন, মানে এক কথায় বলতে গেলে আমি একদম পুরাপুরি একদম মানে অন্যরকম হয়ে গেছি। আসলে টেনশন এবং মাথার উপর অনেক রকম চাপ সব মিলে আর কি মানে মানে আমার মানে দিনকাল খুবই খারাপ যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার এইসব দিনকাল মানে ঠিক হয়ে যায়, মানে মাথার উপর এত চাপ, টেনশন ঠিক হয়ে যায় এবং আগামীতে সুন্দর, সুন্দর ভিডিও করতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।